কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। কোরআনে হাকিমের ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার বান্দারা এক আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আর এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, কেমন করে ঈমানদার বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে? আল্লাহ পাক এ কথা বলতে বলছেন, হাক্কা তুকাতিহি, হক ভাবে সত্য ভাবে সে এক আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে দ্বিতীয় স্টেপের ভিতরে জানায় দিলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, আগামীকাল যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবা, কি নিয়ে দাঁড়াবা? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কি নিয়ে উপস্থিত হবা একটু চিন্তা করেছো? একটু ফিকির করেছো কিনা? এজন্য আমাদের উচিত হলো, এই ক্ষণস্থায়ী দুনিয়াটা আজ, কিন্তু আল্লাহর কাছে দুনিয়াটা আগামীকাল না। এই দুনিয়ার তুলনায় মহাশরের জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া বড় তুচ্ছ। মহাশরের ময়দান এবং পরকালীন জীবন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় দামি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় ডেকে বলেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়াটা একেবারেই তুচ্ছ এবং ধ্বংসশীল। আল্লাহ পাক বলেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতের জিন্দেগি হলো উত্তম এবং আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী শক্তিশালী। সুতরাং দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, আর দুনিয়ার তুলনায় আল্লাহর কাছে আখিরাত বড় শ্রেষ্ঠ। একদিন মাটির ভেতরেই হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুদ্ধ, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুদ্ধ, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ইয়ে কলেজার টুকরা বাবা, প্রাণ প্রিয় নওগাঁর লোকেরা নজর করেন, এই যে কয়েকদিনের ঘটনা, বাংলাদেশে দৌলতদিয়া নামক একটা ঘাটে বাস পানিতে ডুবে গেল লঞ্চ থেকে পড়ে গিয়ে, এবং সেই জায়গাতে একজন দুজন নয় 27 জন মানুষের মৃত্যু হলো। কি হৃদয় বিদারক ঘটনা! 11 জন মহিলা, 8 জন শিশু, 8 জন পুরুষ। তারা কি জানতো যে সেইখানে গেলে তাদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এ বান্দা, আগামীকাল যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবা, মৃত্যুর পরে তোমার পরকালীন জীবনে পা দিতে হবে। নবী দো আলম বলেছেন, মাম্মাতা, যে ব্যক্তি মৃত্যুবরণ করে ফাকাদ কামাত কিয়ামা, ওই ব্যক্তির তখন থেকেই কিন্তু কিয়ামত শুরু হয়ে যায়। যেহেতু
মৃত্যুর পরে বান্দার কিয়ামত শুরু হয়ে যায়। এজন্য দুনিয়া থেকে আমাদেরকে কিছু পুঁজি নিয়ে যেতে হবে, কিছু আমল নিয়ে যেতে হবে। এই দুনিয়া থেকে কেউ পার পায় নাই মরণ থেকে। সকলকে এই সুন্দর পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে হয়েছে। আল্লাহর পয়গম্বর ছিলেন, তার জিন্দেগিতে কোনো গুনাহ ছিল না। আল্লাহর নবীরেও দুনিয়ার মায়া ছেড়ে জোরে বলেন পরকালে যেতে হয়েছে কি হয় না? আল্লাহ তাবারক তাআলা বলছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী, আপনার পূর্বে যত মানুষ ছিল তারা ইন্তেকাল করে কবরে চলে গেছে এবং আপনাকেও দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার পরপারে পাড়ি জমাতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বাবারা আমার, নজর করেন, নবী দো আলম কিন্তু সাধারণ কোনো মানুষ ছিলেন না। আল্লাহর পয়গম্বরকে বারে বারে নির্যাতন করা হলো, কিন্তু নবী দো আলম একবারের জন্য বেঈমানদেরকে নিয়ে আল্লাহর কাছে বদদুয়াটুকু করেন নাই। নবী দো আলমকে বলা হলো, জিবরাইল আমিন বললেন, ও গো পয়গম্বর, তায়েফের নিষ্ঠুর লোকেরা বেঈমানেরা আপনারে যেমনি আঘাত করেছে হুকুম দেন একবারের জন্য তাদেরকে নিয়ে বদদুয়া করেন। নবী বলছেন, না, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বদদুয়া করার জন্য পাঠান নাই। আল্লাহ পাক ধরাধমে আমাকে পাঠিয়েছেন, আমি নবী সারা জাহানের জন্য রহমত। আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা বাবা, এই পয়গম্বরের যখন মৃত্যু চলে এলো, পয়গম্বরকে আম্মাজান একটা চাদর মোবারক দ্বারা ঢেকে রাখলেন। আম্মাজান ডেকে বলছেন, নবীজি তার শারীরিক এবং মানসিক দিক থেকে প্রশান্তি পাচ্ছেন না। আল্লাহর পয়গম্বর একবার ওঠেন, একবার দাঁড়ান। এমন টাইম, এমন সময় যখন ফজরের নামাজের সময় হয়ে গেল, আল্লাহর পয়গম্বর এবার ডেকে ডেকে বলছেন, আয়েশা দেখো তো মসজিদে নববীর অবস্থাটা কি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, নবীরে আজান হয়ে গেছে, আপনি মসজিদে নববীর একজন শ্রেষ্ঠ ইমাম, আপনার জন্য সকল সাহাবায়ে কেরাম অপেক্ষা করছেন, আপনি আসলেই নামাজ আদায় করা হবে। নবী দো আলম খবর পাঠায় দিলেন, আয়েশা তোমার আব্বা আবু বকর সিদ্দিক আকবরের কাছে খবরটা পাঠায় দাও, তার ইমামতিতে আজকে যেন ফজরের নামাজটা আদায় করা হয়। আম্মাজান আয়েশা সিদ্দিকা যখন নবীর খবরটা পাঠায় দিলেন, হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়ায় গেলেন ইমামতিতে, হযরত আবু বকর নামাজের ভিতরে কি কান্না! আবু বকর মনে মনে চিন্তা করেন, হায় রে, নবীজি নামাজে আসলেন না, আজ থেকে মনে হয় প্রিয় হাবিব প্রিয় নবীজির ইমামতি থেকে আমরা মাহরুম হয়ে যাব। আবু বকর কান্দে। মসজিদে নববীতে কান্নার রোল পড়ে গেল, সমস্ত সাহাবায়ে কেরাম গুলো কান্দে। এমন সময় আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বললেন, এ আয়েশা তুমি আমারে একটু উঁচু করে ধরো, আমি একটু নামাজের দৃশ্য দেখে আমার অন্তরটারে ঠান্ডা করতে চাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা যখন নবীরে একটু উঁচু করে জানালার কাছে ধরলেন, নবী দো আলম নামাজের দৃশ্য দেখেন আর তার চোখ থেকে পানিগুলো পড়া যায়। আম্মাজান বলছেন, নবী মা তাকদ্দামা মিন দামবিকা ওয়া মা তাআখার, আপনার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু মাত্র কোনো গুনাহ রাখেন নাই, কাঁদছেন কেন? আম্মাজান আয়েশার জবাবে নবী বললেন, এ আয়েশা, এটা আমার কোনো দুঃখের কান্না নয়, এটি হলো আমার আনন্দের কান্না। এই নামাজের দাওয়াত দিতে গিয়েছিলাম, বেঈমানেরা আমাকে মেরে রক্তাক্ত করেছে। তায়েফের জমিনে 3 বার পয়গম্বরকে অজ্ঞান করা হয়েছে। নবী ডেকে বললেন, আয়েশা নামাজরত অবস্থায় ছিলাম, বাদা আল ইসলাম গরিবান, ইসলাম প্রাথমিক পর্যায়ে গরিব ছিল, কাউকে মারলে ইসলাম গ্রহণ করলে মুসলমান সাহাবীদেরকে নির্যাতন করা হতো, কিন্তু কেউ তার প্রতিবাদ করতেন না। নবী বলছেন, সে সময় নামাজে সেজদা দিতাম, বেঈমানেরা আবু জাহেলের নেতৃত্বে এবং আবু লাহাবের নেতৃত্বে আমি পয়গম্বরের পিঠের উপরে উটের পচা নারী ভুঁড়িগুলো চাপিয়েছিল। আজ কি সুন্দর করে নামাজ আদায় চলছে, কেউ বাধা দেয় না। নবী বলেন, যখন তার জানটা বের হয়ে যাচ্ছেন তখন কয়েকটা কথা বললেন, তার ভিতর থেকে একটা কথা হলো, আসসালাতু
আকামাতাস সালাত। এজন্য আমাদের সকলকে যেহেতু পরকালীন জিন্দেগিতে যেতে হবে, আল্লাহ তাবারক তাআলা যেন দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। খুশি হয়ে কোন আমিন। ওরে কেমন করে ঘুমাও যুবক, কেমন করে ঘুমাও যুবক, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, ওরে এই জীবনে নামাজ যেন হয় না কভু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। আল্লাহ যেন জানাজা আসার আগে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। খুশি হয় কোন আমিন। তাইলে আয়াতের পরিশেষে আল্লাহ তাবারক তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ, সে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমার কাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন, বেখবর নন। এবং আল্লাহ বলছেন বিমা তা'মালুন, খবর রাখেন এবং আমাদের সম্পর্কে আল্লাহ ভালো জানেন। এজন্য আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে প্রকৃত ঈমানদার